হরে কৃষ্ণ বন্ধুরা, এই ভিডিওতে আমি তোমাদের বলবো পুত্রদা একাদশী বা পবিত্র রূপণী একাদশী কবে পড়েছে, একাদশীর মাহাত্ম্য, একাদশীর সংকল্প মন্ত্র ও পারণ মন্ত্র, এসবই বিস্তারিতভাবে বলবো। প্রথমেই বলছি যে একাদশী কবে পড়েছে। এবছর পুত্রদা একাদশী বা পবিত্র রূপণী একাদশী পড়েছে 31শে শ্রাবণ, 16ই আগস্ট শুক্রবার। এবার বলছি একাদশীর সংকল্প মন্ত্র। একাদশম নিরাহার স্থিতা ওহম অপরিহহনি ভক্ষ্যামি পুণ্ডরীকাক্ষ শরণাম মে ভবচ্যুত। এটা হচ্ছে একাদশীর সংকল্প মন্ত্র। আর একাদশীর পারণ মন্ত্র হচ্ছে তব প্রসাদ স্বীকারাৎকৃতম যৎপরণম ময়া ব্রতেনানেন সন্তুষ্টঃ স্বস্তি ভুক্তিম প্রয়চ্ছত মে। এটা হচ্ছে পারণ মন্ত্র। এই বলে একাদশীর পরের দিন নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ করতে হবে। এবার পাঠ করছি পবিত্র রূপণী একাদশীর মাহাত্ম্য। একাদশীর দিন অবশ্যই এই মাহাত্ম্য, একাদশীর মাহাত্ম্য অবশ্যই পাঠ অথবা শ্রবণ করতে হয়। মাহাত্ম্য পাঠ শুরু করার আগে তোমাদের কাছে একটি অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর নিজের বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করতে ভুলো না, কারণ একাদশীর মাহাত্ম্য শ্রবণ মাত্রই বাঁচবেও যজ্ঞের ফল লাভ হয়। আর কথা না বাড়িয়ে সোজা চলে যাচ্ছি পাঠে। পবিত্র রূপণী একাদশীর মাহাত্ম্য। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বলিলেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি। মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন, যা শোনা মাত্রই বাঁচবেও যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মাহিষ্মতি নগরে রাজত্ব করতেন, কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্রক। পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না। এই রূপ চিন্তা করিতে করিতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হইলেন। প্রজাদের সামনে গিয়ে বলিতে লাগিলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি, সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করিতেও কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষিদের কাছে যেতে মনস্থ করিলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নিরোগ, নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ, ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ে একটি লোম পরিত্যক্ত হতো। এই কারণে এই মুনির নাম লোমশ।
তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলিতে লাগিলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করিলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বলিলেন, কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করিতেছেন তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বলিলেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে। আমরা তার প্রজা। তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারে কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পর রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলিতে লাগিলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি এক অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করিবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রামের প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান। সেখানে জল পানের জন্য যান। একটি গাভী ও তার বাছুর সেখানে জল পান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজে জল পান করিতে লাগিলেন। এই পাপ কর্মের জন্য তিনি পুত্রসুখ বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্য ফলে তিনি এই রকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়। তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার প্রারব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করিতে পারেন। লোমশ মুনি বলিলেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রারোপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দিত চিত্তে গৃহে প্রবর্তন করে তারা রাজাকে সেই সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করিলেন। তাদের সকলের পুণ্যফল রাজাকে প্রদান করিলেন। সেই পুণ্য প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করিলেন। ভবিষ্যৎতর পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করিবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হইবেন এবং পুত্রসুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হইবেন। হরে কৃষ্ণ। সকলকে এই পবিত্রারোপণী একাদশী ব্রত রাখার অনুরোধ জানিয়ে আজ এখানেই ভিডিওটি শেষ করছি। জয় রাধা, জয় গোবিন্দ।